গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। কে তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের এখানে আবহাওয়াটা খারাপ ছিল, যার জন্য একটু বৃষ্টি হয়েছিল। তো দেবাঞ্জনার বাবা আমাকে বলছে তো একটা কাজ করি, আমি রাস্তাটা একটু ঝাড়ু লাগিয়ে দিই। আমি বলেছিলাম না থাক, করতে হবে না, কিন্তু বাবা বললো না গো, এই মুহূর্তে করলে কি হবে যে ধুলোবালিটা ওড়ে, ওইটা কিন্তু উড়বে না। তো সেই জন্য দেবাঞ্জনার বাবা ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছে রাস্তাটা সম্পূর্ণ। তো আপনারা তো সবাই জানেন রাস্তাটা আমাদের কতটাই বড়, তো সম্পূর্ণ ঝাড়ু লাগাতে অনেকটাই কষ্ট হয়। আমি মাঝে মাঝে লাগাই, সেটা আপনাদেরকে শেয়ার করি, অবশ্যই আপনারা জানেন। তো আজকে ওর বাবা করছে। আর আরেকটা জিনিস বন্ধুরা, এই দেখুন দেবাঞ্জনা সন্ধ্যাবেলায় এগরোল খাবে বলে আমাকে খুব জোর জবস্তি করছিল। সেই জন্য ভাবলাম ঠিক আছে, তোকে আমি কিছুটা এগরোল বানিয়ে দেবো। তো সেই জন্য দেখুন ওকে বললাম যে তুই শসা কাটা প্র্যাকটিস কর আর পেঁয়াজ কাটা লঙ্কা কাটা প্র্যাকটিস কর। তো কিন্তু প্র্যাকটিস করছে, কিন্তু দেখুন কত মোটা মোটা করে শসা কাটছে। এরকম মোটা মোটা শসা কি আর এগুলো দেওয়া চলে? তো ওকে ফের আমি কি করলাম, ওকে আমি শিখিয়ে দিয়েছিলাম যে এইরমভাবে কর, দেখবি করলে ঠিক হবে। তো দেখুন ও করছে আপাতত। তো কাঁচি কিনে নিচ্ছে একটা, এই কাঁচিটার দাম 200 টাকা নিয়েছে। এই কাঁচিটার দাম 200 টাকা তার নিয়েছে। মধ্যে মাঝে মাঝে ও আর কী একটা করছে, ওকে আলু ও ছিলা কিছুটা শসা দেবো। খেয়ে নিচ্ছে, বললো কিছুটা শসা দেখি চোখে তাহলে লাগাচ্ছে। মার্কেট থেকে পাই আর তো ওকে আমি 200 শিখিয়ে টাকা দিলাম যে তুই এইভাবে লঙ্কাগুলো কাটবি কাঁচি দিয়ে, তাহলে দেখবি ভালো হবে। তো এই দেখুন মোটামুটি সব কেটে কুচিয়ে ফেলেছে, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা। তো সব কিছু শিখতে গেলে একটু সময় তো লাগবে, তো যতটা পারছি ওকে আমি শেখানোর চেষ্টা করছি। আর এই দেখুন চোখ দিয়ে জল বেরোচ্ছে পেঁয়াজ কেটে, তার জন্য শসা দিয়েছে। ও চোখ চাইতেই পাচ্ছে না, কি করবে। আমি বললাম যে এর পরের দিন থেকে তুই একটা কাজ করবি, সানগ্লাস পরে পেঁয়াজ কাটবি, তাহলে তাহলে আর জল বেরোবে না। তো এই দেখুন মোটামুটি কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখুন ডিম ভেঙে নিয়েছি, এদিকে 4খানা ডিম ভেঙেছি আপাতত, দেশি মুরগির ডিম। তো আমি তো এগরোল বানাই না খুব একটা, তো জানি না কেমন মানে পদ্ধতিতে বানায়। তো আমার অনেক মিস্টেক হয়েছে, তো আপনারা বুঝতেই পারবেন মিস্টেকগুলো। কিন্তু কি করব, খাবার ইচ্ছা করেছে যেকালে, তো আমাকে তো বানাতেই হবে, পারি আর নাই পারি, চেষ্টা তো করতেই হবে। আর চেষ্টা না করলে তো কিছু শেখা যাবে না, সেটা মেয়ের ক্ষেত্রেই হোক আর মায়ের ক্ষেত্রেই হোক। তো দেখুন আমি কিভাবে এগরোলটা বানাচ্ছি। প্রথমে এই যে ডিমগুলো একটু নুন দিয়ে একটু ফাটিয়ে নিচ্ছি। তো এটা আমার মেয়ে করছে, আমি না। তো গাইস দেবাঞ্জনা বললো মা আমি ময়দা মাখাবো। আমি বললাম তুই পারবি? বলছে হ্যাঁ পারবো, তুমি দাও না। তো প্রথমে ও ময়াম দিয়েছে, তেল দিয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে নুন দিয়ে ময়াম দিয়েছে, দিয়ে ভালো করে আটাটা মাখাচ্ছে। তো আমি বললাম ওকে যে একটু একটা কাজ করি, একটু গরম জল করে নিই, গরম জল করে মাখালে তাহলে অনেকটা নরম হবে। তো সেই জন্যে দেখুন আমি গরম জল করে দেবো ওকে। তো গরম জল করে দিয়েছি, দেওয়ার পরও মাখাচ্ছে। চামচ দিয়ে প্রথমে ওকে বলেছিলাম যে ময়দাটা ভালো করে নাড়াচাড়া করে নে, তাহলে হাতে গরমটা লাগবে না। তো মোটামুটি ও সব কিছুই কাজ শিখছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে হ্যাঁ মোটামুটি কাজ শিখছে। তো ময়দা মোটামুটি মাখা রেডি হয়ে এসছে, আর একটু বাকি আছে। আমি সব মিশিয়েছি। কিন্তু অনেকটাই সময়, মানে অনেকটা সময় নেই, অনেকটা ময়দা হয়ে গেছে। তো 4টে এগরোলের জন্য ডিমগুলো এদিকে রেডি করা আছে। যতক্ষণ না ময়দাটা মাখা কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো করতে পারছি না। তো ভাত আছে, তো ময়দাটা মাখতে ওর একটু সময় লাগছে, কি তার কারণ প্রথম হাত, ভাত খাবি নি? একটু তো সময় লাগবে। ভাত আছে, ভাজাভুজি আছে, ডাল আছে। তো দেখুন ময়দাটার মাখা হয়ে যাওয়ার পর আমি লেচি কেটে আর বেলে নিয়েছি। দেখুন অনেক বড় বড় হয়েছে, একটু বড় বড় করেই আমি করেছি লেচিগুলো। লেচিগুলো দেখ এতগুলো লেচি হয়েছে, এতগুলো এগরোল করে নেব, একটু বড় বড় করেছি লেচি। তো ভেবেছিলাম 4টে করব, কিন্তু 4টের জায়গায় 6টা হয়ে গেছে। তো কি করব, পরবর্তী সময় ফের আবার 2টো ডিম কি 3টে ডিম ভেঙে আবার ফের করে নেবো আর কি এগরোল, সব কটা এগরোল করে নেবো। তো গাইস মেয়ের ইচ্ছাতে তো অনেক কিছুই বানাচ্ছি খাচ্ছি,
কালকে সেই আমি যে এ বানাতে বলেছিলাম তোমার তো 10টা ডিম কিনেছিলাম, বলসটা 10টা ডিমের মধ্যে 3খানা ডিম রেখে দিয়েছিলাম, বাকি 7টা ডিম এগরোল বানিয়ে নিয়েছিলাম। কারণ লেচিগুলো যেহেতু বড় বড়, সেই জন্যে একটু ডিম বেশি বেশি করে দিতে হয়েছিল। তো প্রথমে আমি কি করছি, প্রথমে আমি লেচিগুলোকে বেলে নিয়ে আর এই রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেবো, তার উপরে ডিম দেবো, দিয়ে আর উল্টে জানি না কেমনভাবে করে, আমি আমার মতো করে করছি। দেখো বেঙ্গলেতে কেমন করে করে আমি ভুলে গেছি, আমি আমার মতো করে করছি। এগ রোল মানে এগ রোল হলেই হয়, তাই না? এগের সাথে রোল মানে রুটি, সেরকম শেখা হোক। এটা অত না নিচ্ছি। তো সেকে নিয়ে প্রথমে আমি সেকে রেখে দেবো, তারপরে একটা করে ডিম আমি রুটির মধ্যে দেবো, দিয়ে মানে তেল তেল দিয়ে তো রুটিগুলো মোটামুটি ভুলে গেছি করা, কেমন করে করে ভুলে গেছি, করে আমি সেঁকে নেব। আমার মতো করে করছি। আর ফোনে সার্চ করে দেখাও হয়নি যে কীভাবে করতে হবে না হবে। একটু চেপে চেপে দিয়ে আমি সেঁকে নিচ্ছি। রেখে দেবো একটা পাত্রে, তারপরে আমি একটা জায়গায় রেখে দেবো তুলে তুলে। করছি আমি দেখাচ্ছি। এই দেখুন রুটিগুলো সবকটা হয়ে গেছে। হয়ে গেছে, ওরকম আরেক দিকে করছিস কেন? ফোনটা দিয়ে পরে আরেক দিকে এবার আমি একটা কড়া নিয়েছি, কারণ আমি চাটুই করে পারবো না, সেই জন্য দিয়েছি। কারণ আমি মানে ভাবতে পারছিলাম না যে কিভাবে করলে ঠিক হবে। সেই জন্য আমি ভাবলাম যে কড়াই করে করলে মনে হয় ভালো হবে। তো সেই জন্য আমি কড়াই করে করছিলাম। তো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, বেশি তেল দিয়ে ফেলেছি আর কি প্রথমে। এটাতে অল্প তেল দেওয়া উচিত ছিল, কিন্তু কি করব, কিছু করার ছিল না। আমি একটু আস্তে করে দিচ্ছি, তার কারণ নইলে জ্বলে যাবে। তো দেখুন বন্ধুরা, তো প্রথমে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তেলটা অনেকটা বেশি হয়ে গেছে। রুটিটা দেবো। তো এরপরে আমি রুটিটা দিয়ে দিয়েছি। তেলটা বেশির জন্য ডিমটা ওর গায়ে লাগছে না আমার, না না মানে নইলে মনে হচ্ছে যে ধুতে পারছি না, তেলটা বেশি হয়ে গেছে। গরম ছিল না কড়াটা, সেই জন্য আর একটু গরম হওয়া উচিত ছিল। ডিমটা সাইড দিকে গেলে তবে তো হবে, তাই না? মনে হয় ডিমটা বেশি হয়েছে, ডিম কমই, তো বুঝতে পারছিলাম না কি করি আর না করি। ডিমটা কম দিয়ে দেখবে। এগ রোল খেতেই হবে, করতেই হবে, সেই জন্য এই দেখুন ভেজেছি। কিন্তু ডিম তো তেলটা বেশির জন্য দেখুন হয়েছে মোটামুটি, কিন্তু ডিমটা এক জায়গাতে হয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে পড়েনি ডিমটা আর কি। তো এবার আমি অন্য ফর্মুলায় করছি। তো তেলের ওপরে আমি প্রথমে রুটিটা দিয়ে দিয়েছি, তার ওপরে আমি ডিমটা দিচ্ছি। আঁচটা কমিয়ে দিয়েছি। সব রকম করার চেষ্টা করছি যে কিভাবে হয়, দেখা যাক। আসল কথা, আমি তো দক্ষিণ ভারতে থাকি আর বেঙ্গলের অনেক কিছু জিনিস আমি ভুলে গেছি। তো যার জন্য এগরোলটা কেমন করে করে আমার দেখা নেই আর কি, আর সার্চ করে দেখার কথাও ভুলে গেছি। তো সেই জন্য আমি আমার মতো করেই করছি। তো দেখুন ডিমগুলোকে আমি একটু করে গায়ে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, রুটির গায়ে, যাতে আমি যখন এটা উল্টে দেবো তখন এক জায়গাতে হয়ে না যায়, সব জায়গাতে যেন একটু একটু থাকে, সেই জন্য। এরকম করেই তো করতে তুমি। ভুলে গেছি তার আগে। তা এবার উল্টে দে। দেখো, বন্ধ বন্ধ করবো। বন্ধ। হ্যাঁ, আমি করিনি। তো দেখুন হয়ে গেছে। আরেকটা যে বানিয়েছিলাম সেটা দেখানো হয় না, উল্টানোটা, কিন্তু দেখুন সব জায়গায় কিন্তু রুটির সব জায়গাতে কিন্তু ডিমটা গেছে। এবার আমি ফের খানিকটা তেল দিয়ে দিলাম। দেখাতে পারেনি, ও অনই করেনি ক্যামেরা, ভুলে গেছে। তো আমি আর একটা দেখাচ্ছি। আমি প্রথমে এতে রুটি দিলাম, আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে আমি রুটির মধ্যে ফের ডিম দিয়ে দেবো। কত রকম ভ্যারাইটিসের করতে চেয়েছি, কিন্তু কোনোটাই ভালোভাবে সাকসেসফুল হয়নি। কিন্তু এগ রোলটা খারাপও হয়নি, দারুণ টেস্টি হয়েছিল, খুব সুন্দর খেতে লেগেছিল। মেয়ে তো 3খানা খেয়েছিল, প্রথম দিন 2খানা, তার পরের দিন একটা, আর আমরা সবাই একটা করে খেয়েছিলাম, আমি ওর বাবা। টোটাল আমাদের 6খানা হয়েছিল এগ রোল। এটা উল্টাবো, উল্টে দেবো। এ বাবা, জড়িয়ে গেল, দেখতে পাচ্ছেন জড়িয়ে গেছে, কি করব, কিছু করার নেই। না হয়ে, না মিস্টেক হয়ে গেছে, একটু একটু মিস্টেক হয়ে গেছে। যেটা ভালো হলো সেটা দেখা দিন।
সরি গাইস, দেখুন এটা ভালো হয়েছিল, ভালো। ওটা দেখালে এখন কি হবে, এটা খারাপ হয়ে গেছে, ছেড়ে দে। নিজেরা ঘরে খাবো সেই জন্য যেমন একটু হলেই হলো। আস্তে একটু জোর দি, ডিমটা চারিদিকে করে দিই। দোকানে কিরম করে করে একটু দেখি, দেখলে তাহলে এখানে দোকানে এগুলো তো এখানে দোকানে হয় না। তিনবারে এসে তো এইটা আমি অনেকক্ষণ ধরে সব চারিদিকে ডিমটা দিয়ে দিচ্ছি আর কি, যাতে ভালো হয়। তো দেখুন এটা খুব সুন্দর হয়েছে। পারফেক্ট। এই দেখুন কত সুন্দর হয়েছে এটা। দেখতেই পেয়েছেন বন্ধুরা, একদম পারফেক্ট এটা একদম পারফেক্ট হয়েছে। খাবো। হয়ে গেছে। তো কে কে দুটো বানাতে হবে, আর কটা আছে? এগরোল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। দেখুন আর এই দেখুন আমার মেয়ে টমেটো কেচাপ দিচ্ছে, শসা পেঁয়াজ কুচোনো কাঁচা লঙ্কা কুচোনো দিয়ে দিয়েছে। কমেন্টে জানাবেন। তো ও বলছে কাঠটা ভালো হয়েছে, আমি বলছি না ভালো হয়নি, আমি এটা দিয়েছি এদিকেরটা। এইটা আমার হয়েছে ও ঝিকঝাক করতে চেয়েছিল। কোনটা ভালো হয়েছে কমেন্টে জরুর জানাবেন। সত্যি বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল, দারুণ লাগছিল খেতে। দাঁড়া রোল করবি, দাঁড়া। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করব। যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ আমাকে ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখনই আপনাদের পৌঁছে যাবে। তো টাটা, বাই বাই।